राम राम हरे हरे। जय जय निताई गौर प्रेमानंदे। जय जय श्री श्री राधा माधव नामट्ट संघ की, नामट्ट संघे साप्ताहिक भागवत अनुष्ठान की, अनुष्ठाने दूर दूरान्त थेके उपस्थित गौर भक्तवृंद की आजकेर आनंद की गौर प्रेमानंदे। हरि बोल। हरि हरि विफल जन्म गोआइनो। हरि हरि विफल जन्म गोआइनो। मनुष्य जन्म पाया राधा कृष्ण न भजिया। जानिया शुनिया विष खाइनो आमी। जानिया शुनिया विष खाइनो। आमी जानी जे आमार এই দেহটা পেয়েছি কি জন্য? রাধা গোবিন্দের সেবা করার জন্য, রাধা গোবিন্দের ভজনা করার জন্য। তথাপিও আমি করছি না। একজন ব্যক্তি যখন বিষ খায় সে কি জানে না যে এটার ভিতর বিষ আছে? জানে, জেনে শুনেই তো বিষ খায়। মানুষ কি ভুল করে বিষ খায় কি? আচ্ছা, যে বিষ খায় সে কি জানে না যে এই বোতলে বিষ আছে? জানে তো, জেনে শুনে বিষ খায়। এই জন্য কবি বলছেন জানিয়া শুনিয়া বিষ খাইনু। কি বিষ? আমি যে রাধা কৃষ্ণের ভজনা করছি না, এই অপরাধে আমি জেনে শুনে কি করতেছি? নিত্য বিষ খাচ্ছি। মনুষ্য জন্ম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া জানিয়া শুনিয়া বিষ খাইনু। তা আমরা জানি আমরা অনেকে অনেক ভালো রান্না করতে পারি, অনেক ভালো কীর্তন করতে পারি, ঠিক না? অনেক সুন্দর ভগবানকে সাজাতে পারে। এরকম লোক আছে না? অনেক সুন্দরভাবে সাজায়, অনেক সুন্দর কীর্তন করে, কিন্তু কি প্রদীপের নিচটা কি? অন্ধকার। তারা সবই ভালো পারে কিন্তু ভগবানের সেবা তারা করে না, ভগবানের জন্য ভোগ রান্না তারা করে না, ভগবানকে নিবেদিত ভোগ প্রসাদ তারা গ্রহণ করে না। তারা জানে সবই, অনেক সুন্দর রান্না করতে পারে, কীর্তন করতে পারে, ঠিক না? ভগবানকে সাজাতে পারে, কিন্তু তারা কি করে না? ভগবানের সেবা করে না। কেন? জানিয়া শুনিয়া বিষ খাইনু। আমরা জানি, আমরা এভাবে কি করতেছি? নিত্য আমরা বিষ গ্রহণ করছি। আর বিষ যদি আমাদের শরীরে যায় তাহলে কি হবে? শরীর আস্তে আস্তে কি হবে? দুর্বল হয়ে যাবে। আস্তে আস্তে দুর্বল হয়ে শরীর কি হবে? নষ্ট হয়ে যাবে, ঠিক না? আমরা যদি একটু একটু বিষ খাই তাহলে আমাদের ওই একদিনেই কিছু হবে না, কিন্তু আপনি খেয়ে দেখবেন কোনো সমস্যা হবে না। কিন্তু ওই খেতে 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 স্লো পয়জনে কী হবে? আপনার শরীর নষ্ট হয়ে যাবে। তা আমরা যে জানি যে আমরা এই মনুষ্য দেহটা পেয়েছি শুধুমাত্র কৃষ্ণ ভজন করার জন্য, কৃষ্ণ আরাধনা করার জন্য, আর কোনো কারণ নেই। কিন্তু এই মনুষ্য দেহটা পাওয়ার আর কোনো কারণ নেই। দেখুন, একটা সবথেকে নিকৃষ্ট প্রাণী বলা হচ্ছে কাকে জানেন? কুকুরকে। কাকে বলা হচ্ছে? কুকুর। সেই কুকুরও খায়, আমরাও খাই না? খাই কিনা? খাই তো। কুকুরও খায়, আমরাও খাই কিনা? খাই, আমরাও খাই। কুকুরও হাড্ডি চাবায়ে তার দাঁত থেকে রক্ত বেরোয়, ভাবে কি কি স্বাদ, বুঝেছেন? 1 মাস 2 মাস 1 বছরের পুরানো সেই একটা জন্তুর হাড্ডি পড়ে থাকে, কোনো খাবার না পায় যখন, তখন গিয়ে ওই হাড্ডিটা চাবায়। হাড্ডিতে কিন্তু কিছু নেই, মাংস নেই, কোনো রসও নেই, কোনো স্বাদও নেই, কিন্তু ও কি করে? ওই হাড্ডিটা চাবায়। আর চাবানোর ফলে কি হয়? দাঁতের গোড়া থেকে রক্ত বেরোয়। আর এই রক্ত কেমন লাগে? হালকা হালকা নোনতা নোনতা, একটা হালকা একটা অন্যরকম স্বাদ লাগে। তাই কুকুরটা ভাবে আহ আহ কি খেলাম, বহুদিন পরে অনেক আনন্দ পেলাম, ঠিক না? তো এরকম ও খেয়ে কি পায়? আনন্দ পায়। তা আমরা ওই রকম
যেগুলো আমাদের খাবার না, যেগুলো আমাদের কি খাবার না। দেখুন আপনার ঘরে যদি একটা মৃত একটা জন্তু পড়ে থাকে কিছুদিন 2 দিন, তাহলে গন্ধ হয়ে যাবে না, পচে যাবে না, তাকে কি ফেলে দেওয়া হবে না? তা আমরা নিত্য সেই পচা মাছ, আচ্ছা কেউ কি জিতা মাছ খায়? খায়? কেউ কি জিতা মাছ খায়? পুকুর থেকে জিতাটা ধরে চাবাই চাবাই খায়? মাছটা মারা গেছে, মনে করেন যে ইলিশ মাছ অনেক দামি, 1500 টাকা কেজি। আপনি জানলেন কিভাবে? ও জানা যায়, শোনা যায়, বুঝেছেন? 1500 টাকা, 1800 টাকা, 2000 টাকা, 3000 টাকাও কেজি আছে। ওই মাছ দেখা যাচ্ছে 15 দিন আগে কি নদী থেকে তোলা, বরফ দিয়ে এই পর্যন্ত আস্তে আস্তে কি হয়েছে 15 দিন। তা 15 দিনের মরা মরি তাই টাকা দিয়ে কিনে এনে সুন্দর করে কি করতেছেন? খাচ্ছেন। খাচ্ছেন না? তাহলে ওই কুকুরের ভিতর আর আপনার ভিতর পার্থক্য কি হলো? সেই ইলিশ মাছটাকে কি সুন্দর সেন্ট, কি খেলাম, তাই না? হাতের সেন্ট 3-4 দিন থাকে, মাঝে মাঝে একটু নিলে ভালো লাগে, ঠিক না? 3-4 দিন না থাকুক, একদিন কিন্তু কমপক্ষে থাকে, থাকে কি না? থাকে। তো এখন ওই কুকুরের ভিতর আর আমার ভিতর পার্থক্য কি? এখন ওই কুকুরটা 10 দিন 15 দিন পরে ওই হাড্ডি চাবাই ওর গাল থেকে দাঁত থেকে রক্ত বেরোনোর পরে কি ভাবে, কি খেলাম, কি শান্তি। তা আমরাও তো ঠিক ওই রকম 10 দিন 15 দিনের পচা মরি আমরা ফ্রিজে 1 মাস 2 মাস 1.5 মাস রাখছি না? রাখছি তো। খাসির মাংস, হরিণের মাংস, আরো কত কিছু রাখছি না? তা ওটাও তো মরি, কিন্তু সেই মরি সুন্দর করে আমরা রান্না করে খাচ্ছি আর ভাবছি কত ভালো খাই আমরা, ঠিক না? আমরা কত ভালো আহার করি, আমরা কত ভালো খাই। তাহলে ওই কুকুরটা আর আমার সাথে পার্থক্য কি হলো? তাহলে কুকুরও খায় কি? আচ্ছা যাদের গায়ে লাগতেছে তারা শুনতেছে না কথা, তারা অন্যদিকে ফিরে আসে, তারা বিভিন্ন কথা বলতেছে। আচ্ছা যাই হোক, এটা সত্য কথা। সত্য কথা একটু তেতো হয়। নিম পাতা ভালো লাগুক আর না লাগুক, প্রত্যেক দিন খেলে কি হবে? শরীর সুস্থ থাকবে। আর গীতা বোঝেন আর না বোঝেন, প্রত্যেক দিন যদি পড়েন তাহলে কি হবে? আপনার উপকার হবে। ঠিক আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো সত্য, তাই একটু তেতো। ওই কুকুরটা আর আমার ভিতর কিন্তু কোনো পার্থক্য নেই। ওই কুকুরটা হয়তো ময়লার ভিতর ফেলে খাচ্ছে, আর আমি হয়তো একটু ফ্রিজিং করে সুন্দর করে কড়াইতে দিয়ে মশলা দিয়ে রান্না করে খাচ্ছি, বুঝেছেন? তাহলে একটা কুকুরও খায়, আমিও খাই। একটা কুকুরেরও বউ আছে, আছে না? একটা কুকুরেরও কিন্তু বউ আছে, বুঝেছেন? তা আমাদেরও বউ আছে, বাচ্চা আছে। একটা কুকুরে কিন্তু বাচ্চা আছে, একটা কুকুরের 5টা-7টা হয়, আমাদের সর্বোচ্চ হলে 2টাই হয়, তার বেশি হয় না, বুঝেছেন? একটা কুকুরের সংসার আছে, কিন্তু আছে কি না? একটা কুকুরের সংসার আছে, আমাদেরও আছে। একটা কুকুরও খায় কি? আমরা খাই। একটা কুকুরও ঘুমায়, আমরা ঘুমাই না? ঘুমাই কি না? ঘুমায়। একটা কুকুরও ঘুমায় কি? আমরা ঘুমাই না? ঘুমাই তো, ঘুমায়। একটা কুকুরকে যদি আপনি মারতে যান বা কুকুরের বাচ্চাকে যদি আপনি আঘাত করেন, তাহলে ওই মা কুকুর বা ওই প্রভু কুকুর তারা কি প্রতিরক্ষা করবে না? প্রতিবাদ করবে কি না? করবে, সুরক্ষা দিবে না? তাই একটা কুকুরও তার বাচ্চা পরিবারকে কি করে? সুরক্ষা দেয়। আমরা আমাদের বাচ্চাকে কি করি? পরিবারকে কি করি? সুরক্ষা দেওয়ার চেষ্টা করি, করি কি না? করি। তাহলে একটা মানুষ আর একটা কুকুরের ভিতর পার্থক্য কি? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ম্যান অ্যান্ড অ্যানিমেলস? পার্থক্য কি মানুষ এবং পশুর ভিতর? কি পার্থক্য? একটা কুকুরেরও 2টা চোখ আছে, একটা নাক আছে, আমাকে থেকে বড় নাক, বুঝেছেন? একটা কুকুরের 2খান কান আছে, আমাদেরও আছে। একটা কুকুরের 4 হাত পাও আছে, আমাদেরও 4 হাত পাও আছে, আছে কি না? আছে, আছে তো, আছে কি না? তাহলে একটা কুকুর আর আমাদের ভিতর পার্থক্য কি? পার্থক্য কি? কোনো পার্থক্য আছে?
কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নেই। একটা কুকুর এবং মানুষের ভিতরে একটাই পার্থক্য, সেটা কি? না, বিবেক জ্ঞান কুকুরেরও বেশি আছে। দেখুন, বড় বড় মিশনে চোর ডাকাত ধরতে কুকুর নিয়ে যায়, যেখানে মানুষ পারে না। মানুষের থেকেও বুদ্ধি কুকুরের বেশি। আপনার ঘর পাহারা দিচ্ছে, কেউ অপরিচিত গায়ের ঘিরান নিয়ে বুঝে ফেলছে, সে আসলে ডাকাডাকি করবে, আর আপনি আসলে ডাকাডাকি করবে না। তাহলে মানুষের কিন্তু এতটা বুদ্ধি নেই। আপনার চোখ বেঁধে রাখলে আপনি বুঝবেন না যে কে আসলো কে গেল। কিন্তু একটা কুকুর কি বুঝে কিনা? বোঝে। বড় বড় মিশনে চোর ডাকাত বোমা উদ্ধারের কাজে এই কুকুর ব্যবহার করা হয়। বুঝেছেন কতটা বুদ্ধিমত্তা এদের, ট্রেনিং। কিন্তু আমাদের এতটা বুদ্ধি নেই। তাহলে মানুষ শ্রেষ্ঠ না কুকুর শ্রেষ্ঠ? কুকুর শ্রেষ্ঠ কিনা? মানুষ আর কুকুরের ভিতর কি পার্থক্য? তাহলে কোনো পার্থক্য আছে? হ্যাঁ, কোনো পার্থক্য নেই। কেন পার্থক্য নেই জানেন? কোনো পার্থক্য নেই। তখনই পার্থক্য হবে যখনই আপনি ভগবানের সেবা করবেন। একটা কুকুর ভগবানকে আরতি দেখাতে পারে না, পারে? একটা কুকুর রান্না করতে পারে? পারে? পারে না। কিন্তু একটা কুকুর আরতি দেখাতে পারে? পারে না। কিন্তু মানুষ পারে। মানুষ রান্না করতে পারে ভগবানের জন্য, ভগবানকে আরতি দেখাতে পারে, ভগবানের সেবা করতে পারে। এটাই শুধু পার্থক্য, আর কোনো পার্থক্য নেই। একটা মানুষ গীতা ভাগবত পড়তে পারে, কুকুর পড়তে পারে? ও বুঝতে পারে, শুনতে পারে, কিন্তু পড়তে পারবে না। এটাই পার্থক্য মানুষ আর কুকুরের ভিতর। এখন আপনারা বিচার করুন, আপনারা মানুষ হবেন নাকি আপনারা কুকুর হবেন? যদি আপনি ভগবানের সেবা না করেন, ভগবানের জন্য রান্না না করেন, ভগবানকে আরতি না দেখান, তাহলে আপনি জন্তু। সেটা কুকুরও হতে পারেন, পশু হতে পারেন, শূকরও হতে পারেন। বুঝেছেন? আর যদি আপনি ভগবানের সেবা করেন, ভগবানের জন্য রান্না করেন, নিত্য গীতা ভাগবত পাঠ করেন, তাহলে আপনি কি? তাহলে আপনি সৃষ্টির সেরা জীব। বুঝেছেন? এই পৃথিবীতে মানুষের থেকে নিকৃষ্ট জীব আর একটাও নেই। দেখুন, মানুষ ভ্রূণ হত্যা করছে, নিজের পেটের কি করছে? নিজের পেটের বাচ্চাকে নষ্ট করছে। কিন্তু একটা কুকুর করছে, তার বাচ্চা নষ্ট করছে। ছেলে আসলো না মেয়ে আসলো, তার দেখা দরকার আছে? সে কিন্তু তার প্রত্যেকটা বাচ্চাকে সমানভাবে লালন পালন করছে। কাউকে কিন্তু একটু কম দুধ খাওয়াচ্ছে, কাউকে কিন্তু একটু বেশি দুধ, এরকম না। কিন্তু এই জন্য ভগবান কি করেছে? একটা কুকুরের বুকে অসংখ্য স্তন দিয়ে দিয়েছে, মাতৃ দুগ্ধ খাওয়ার জন্য। দিয়েছে কিনা? বুঝেছেন? তা আমরা যদি সৃষ্টির সেরা জীব হতে চাই, তাহলে আমাদেরকে হরি ভজন করতে হবে, ভগবানের জন্য রান্না করতে হবে, ভগবানকে আরতি দেখাতে হবে। শুধু আমরা বলছি আমরা সৃষ্টির সেরা জীব, কিন্তু আমরা সৃষ্টির সেরা জীব কিন্তু না। মনুষ্য আকার হইলে কি হয়? করো ভূতেরও কাম। ভূত কি খায়? একটা ভূতের কাজ কি? বুঝেছেন? আমরা কিন্তু সেই ভূতের কাজ করছি। এই জন্য আমরা যদি মানুষ হতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? ভগবানের সেবায় অংশগ্রহণ করতে হবে, যে কাজটা পৃথিবীর অন্য কোনো জীব বা অন্য কোনো প্রাণী করতে পারে না। শুধুমাত্র এইটুক পার্থক্য। করতে পারে? করতে পারে না। তাই এই জন্য আমাদের কি করতে হবে? আমি বারবার বলা সত্ত্বেও তোমরা কেন বোঝো না এগুলো? কত অপরাধ হচ্ছে। আমরা না হচ্ছে ছোট, কিন্তু অত অপরাধ হচ্ছে, বোঝো না কেন? পিছনে নিয়ে যাও, ওই ঘরে নিয়ে ওই খেলনা দাও বা খাইতে দাও। তা এই জন্য আমাদের কি করতে হবে? আমাদের এই সৃষ্টির সেরা জীব যদি আমরা হতে চাই, তাহলে আমাদের এই ভগবত সেবায় অংশগ্রহণ করতে হবে। আমরা যতই কাজ করি, কর্ম, আমাদের প্রত্যেকেরই কর্ম আছে, আছে না? আজকে দেখুন গলাটা এখন ভেঙে গেছে, কেন জানেন? আজকে সারাদিন বৃষ্টিতে ভিজে ওই অনুষ্ঠানের সেবা করেছি। অ্যাট লাস্ট ভিজে ভিজে বাড়ি গিয়েছি। বুঝেছেন? তো এটা করতে হবে, ভগবানের সেবা, সাধুদের সেবা। তাই এটা হচ্ছে বিষয়। এই জন্য কোনো কারণে আমাদের ভগবত ভক্তিকে থামিয়ে রাখা যাবে না। আমাদের ভক্তিটা থাকবে কীরকম? অহৈতুকী
অপ্রতিহতা, বুঝেছেন? আমি যদি সুস্থ হয়ে যাই, আমি যদি সুস্থ থাকি, তাহলে আমি এইটা করব। আমরা মানুষই করি না, মায়ের কাছে, মা আমার যদি এইটা হয় আমি তোমাকে পাঠা দেব, ঠিক না? আমার যদি এই মামনিটা সুস্থ হয়ে যায় তাহলে আমি এইটা দেব। ভগবানের সাথে আমরা কি করি? ভগবানের সাথে আমরা ডিলার হই, যে প্রভু আমার যদি এইটা হয় তাহলে তোমার এইটা দেব। যেমন ডিলারদের কি দেওয়া হয়? টার্গেট দেওয়া হয়, যে মাসে এতটা পূরণ করতে হবে, এরকম একটা টার্গেট দেওয়া হয়। তা ভগবানকে আমরা টার্গেট দিই, প্রভু আমার মেয়েরা যদি A+ পায় আমি বিশাল এক বৈষ্ণব সেবা দেবো তোমারে, কেশর দিয়ে আর জাফরান দিয়ে পরমান্ন খাওয়াবো, 3 লাখটা কেজি কেশরের, জাফরানের, ঠিক আছে, ওইটা দিয়ে পরমান্ন খাওয়াবো। 10 গ্রাম দেবো, 10 গ্রামের দাম তো আর বেশি না, 3000 টাকা 10 গ্রামের দাম, দিয়ে দিব, সমস্যা নেই। তা আমরা ডিলারশিপ করি ভগবানের সাথে। কন্ডিশন, ভগবান আপনি যদি এটা করেন কে, তাহলে আমি এটা করব। তো এই ভক্তিতে ভগবান প্রসন্ন হন না। দেখুন আজকে আমাদের আনন্দ প্রভুর কত কষ্ট হচ্ছে, সে ডাক্তারের কাছ থেকে এসেছে, মুখে দাঁতে তার সমস্যা, তারপরও আমার তখন বলেছে প্রভু আমি চলে যাচ্ছি, আমি পরে আসবানি, কিন্তু আর যাইনি, ওই সময় থেকে এখনও রয়েছে, বুঝেছেন? এই যে আস্তে আস্তে ভক্তি লাভ হচ্ছে, এটা হচ্ছে অহৈতুকী অপ্রতিহতা। দাঁতে যন্ত্রণা করতেছে, ব্যথা করতেছে, তারপরও রয়েছেন কেন? কারণ সপ্তাহে একটা দিন কষ্ট হচ্ছে, এটা হচ্ছে অহৈতুকী অপ্রতিহতা। আমাদের একটু মাথায় যন্ত্রণা হলে, আমাদের একটু ব্যথা হলে, জ্বর হলে, আমরা সেদিন কি করি না? সাধুসঙ্গ করতে যেতে পারি না। শরীর, জড় শরীর, অবিদ্যা, এটা হচ্ছে কি? অবিদ্যা। অবিদ্যা মানে কি? যে লেখাপড়া জানে না, মূর্খ, তা সেটা অবিদ্যা? সেটা অবিদ্যা না, এটা হচ্ছে অবিদ্যা। যে আমার শরীরে কোথাও একটু সমস্যা হলে সেদিন আর সাধুসঙ্গ করা তো দূরের কথা, হরিনামের মালায়ও জপ করা হয় না, এই হরিনামের মালাকেও বিশ্রাম রাখা হয়, বুঝেছেন? তো এটা ভক্তি না, এতে ভগবান প্রসন্ন হন না, বুঝেছেন? দেখুন হনুমান ছিল কি? পশু, তারপরও ভগবানের শ্রেষ্ঠ ভক্ত। প্রহ্লাদ মহারাজ ছিল কি? অসুর, তারপরও ভগবানের শ্রেষ্ঠ ভক্ত। পক্ষীরাজ গরুড় পাখি, সে কি ভোজন করে? সর্প ভোজন করে, তারপরও ভগবানের বাহন, সবসময় ভগবানের চরণ তার পিঠের উপর থাকে। কি জাতি আমি, কি রকম দেখতে, কি রকম কালো সাদা ধলা, ভগবান এগুলো বিচার করে না। ভগবান কি বিচার করে? ভক্তি। এর ভক্তিটা কিরম? অহৈতুকী নাকি হেতু আছে, নাকি সে আমার কাছে ভক্তির বিনিময়ে কিছু চায়? ভগবান দেখে। ভগবান এই ভক্তিকে প্রাধান্য দেন না। ভগবান ব্রজবাসীদের এত কেন ভালোবাসতেন জানেন? ব্রজবাসীরা এই জন্য আনন্দিত হতেন যে এটাই কৃষ্ণ আনন্দ লাভ করবেন। এটা করতেন কেন? যে এটা খেয়ে কৃষ্ণ সুখ পাবেন, ভগবানের সুখে তারা সুখী হতেন। এই জন্য ব্রজবাসীদের জন্য ভগবান কি করতেন? নিজেকে বিলিয়ে দিতেন। এটা হচ্ছে ভক্তি, অহৈতুকী অপ্রতিহতা। আচ্ছা, এই যে সানার সবজিটা আমার খেতে ভালো লাগে, এই জন্য আমি ভগবানকে ভোগ দিই, কিন্তু যে জিনিসটা আমার খেতে ভালো লাগে সেটাই আমি ভগবানকে ভোগ দিই, এটাই ভগবান প্রসন্ন হয় না। যেটা ভগবান খেতে ভালোবাসে সেটা যদি আমি ভোগ দিয়ে আনন্দ পাই, সেটা হয়তো আমি খাই না, ঠিক না? অনেকে আছে কচুর মুখের সবজি খায় না, তারা ভগবানকে কোনোদিন দেয়ই না, এরকমও আছে। কিন্তু ভগবান কিন্তু অনেক আনন্দ লাভ করে এই সবজিটায়। আর রাধারানী অনেক মাটির নিচের আলু, ঝিঙে, এগুলো ভগবানের অতীব প্রিয় জিনিস, ঠিক আছে? ঝিঙে পোস্ত, তো এরকম মাটির নিচের আলু, তারপরে কচুর মুখী, তারপরে কলার মোচা, কচু শাক, কলার থোড়, এগুলো যে ভগবানের কত প্রিয়। কেন জানেন প্রিয়? কারণ এগুলো ভগবান পরীক্ষা করে যে এইগুলো মাতাজিরা কাটলে তো হাত চুলকবে, হাতে কষ লাগবে, কালা হয়ে যাবে। তা মাতাজিরা সাধারণত কচু, কলা, বুঝেছেন, এই কলার থোড় এইগুলো করতে চায় না,
রান্না করতে চায় না, প্রভুরাও বাজার থেকে যদি আনতে চায় মাতাজিরা বারণ করে। তা ভগবানের আবার এগুলো খুব প্রিয়। কেন? ভগবান দেখে যে আমার জন্য কে তার সুন্দর হাতটাকে নষ্ট করে। কচু বানালে হাত চুলকাবে, কলার মোচা বানালে হাতে কালো দাগ হবে, ঠিক না? কলার থর বানালে। তাই ভগবানের কি এগুলোই প্রিয়, বুঝেছেন? রাজভোগ ভগবান খায় না। ভগবান কি খায়? কলার মোচা, কলার থর, কচুর শাক, বুঝেছেন? ভগবান এগুলো প্রিয়। এই জন্য ভগবানের যেটা প্রিয় সেটা যদি আমাদের প্রিয় হয় তাহলে ভগবান আনন্দ লাভ করবে। কিন্তু আমাদের যেটা প্রিয় সেটা আমরা চেষ্টা করি ভগবানের প্রিয় তৈরি করার, ঠিক কি না? হ্যাঁ কি না? হ্যাঁ। তো এই জন্য ভগবান এই প্রীতিতে তিনি সন্তুষ্ট হবেন না। যদিও আপনি নিত্য ভগবানের সামনে ভোগ দিচ্ছেন, ভগবানের অর্চন করছেন, তথাপি কিন্তু ভগবান খুশি হবেন না। কেন? কারণ আপনি তো ভগবানের খুশিতে খুশি না, আপনি তো নিজের খুশিতে কি খুশি। তো এটা হচ্ছে বিষয়। তো এই জন্য ভগবানের সেবায় যদি আমরা আনন্দ পাই তাহলে কি হবে? আমরা সুখী হব। একবার ভগবানের মাথায় প্রচুর যন্ত্রণা, এত যন্ত্রণা হচ্ছে যে ভগবান সহ্য করতে পারছে না, ছটফট করছে, ঠিক আছে? এত যন্ত্রণা। এখন নারদ মুনি কি করেছে? দ্বারকাতে এসে দেখে ভগবানকে পাওয়া যাচ্ছে না। এখন ভগবান তো শুয়ে আছে, বিশ্রাম করছে। আর তখন তো মাথা যন্ত্রণার ওষুধ ছিল না, ঠিক আছে? টাপনীল, তারপরে আরও অনেক ওষুধ আছে, খাওয়ার সাথে সাথে কাজ হয়ে যায়। তখন এতটা ওষুধ ছিল না, বা তখন কিছু গাছের পাতা টাতা দিয়ে, গাছের শিকড় টিকড় দিয়ে কিছু ওষুধের ব্যবস্থা ছিল। প্রচণ্ড যন্ত্রণা, ভগবান সব ওষুধ খেয়ে নিয়েছে, তাও মাথার যন্ত্রণা কি কমছে না। নারদ মুনি এসেছে, বলছে প্রভু কি হয়েছে আপনার, এভাবে কেন ছটফট করছেন? বলছে নারদ, আমার না মাথায় খুব যন্ত্রণা। কেন প্রভু আপনার আবার মাথায় যন্ত্রণা কিসের? বলছে নারদ, এই পৃথিবীতে আসলে এরকম হয়, অবিদ্যা, শরীরও অবিদ্যা জাল। এই শরীরটা হচ্ছে অবিদ্যার জাল। জালে দেখেছেন কত ছিদ্র থাকে একটা জালে? তো এই শরীরেও এরকম রোগ শোকের অবিদ্যা ভরা। তা বলছে প্রভু এই যন্ত্রণা, আপনি ওষুধ নিয়ে আসি। বলছে নারদ, আমার সব ওষুধ ট্রাই করা হয়ে গিয়েছে, কোনো ওষুধে কাজ হচ্ছে না। বাবু তাহলে আপনি এক টানা 48 ঘন্টা ঘুমান, তাহলে আপনার কি হবে? মাথায় যন্ত্রণা কমে যাবে। বলছে তাও আমি চেষ্টা করেছি, কিন্তু কোনোভাবেই কি হচ্ছে না, মাথায় যন্ত্রণা কমছে না। হে নারদ, তাহলে প্রভু কি করব? একটা কাজ করলে হবে, এই কোনো বৈষ্ণবের যদি চরণধুলি আমার মাথায় দিতে পারো তাহলে কি হবে? আমার মাথায় যন্ত্রণাটা, আমি স্বপ্ন দেখেছি যে কোনো বৈষ্ণবের মাথার ধুলি যদি আমার মাথায়, চরণ ধুলি যদি আমার মাথায় দেওয়া হয়, আমার যন্ত্রণা কমে যায়। বলছে প্রভু তাহলে এর বৈষ্ণব কোথায় পাই? কে বা আপনার বৈষ্ণবের চরণ ধুলি আপনার মাথায় কে দিতে চাবে? কেউই দিতে চাবে না। বলছে কেন না, তুমিই তো বৈষ্ণব, তুমি আমার চরণ ধুলি দাও। তুমি কি চাও না যে আমার মাথায় যন্ত্রণা ভালো হয়ে যাক? বলছে প্রভু আমি তো চাই যে আপনার মাথায় যন্ত্রণা ভালো, কিন্তু আমার চরণ ধুলি যদি আপনার মাথায় দিই তাই তো আমার নরকে যেতে হবে, অনন্ত কোটি কাল আমাকে নরক বাস করতে হবে। তাই আমি এটা পারবো না। আমি চেষ্টা করি যে অন্য কোনো বৈষ্ণবের চরণধুলি পাওয়া যায় নাকি, কিন্তু কেউ তো রাজি হবে না। প্রভু আপনি অন্য কোনো উপায় যদি থাকে অন্য উপায় বলে দিন। তখন ভগবান বলছে নারদ আর কোনো উপায় নেই, তুমি একটু খুঁজে দেখো। এখন নারদ স্বর্গ মত্ত পাতাল একাকার করে ফেলেছে, কোথাও কি সেই সুতল লোকেও গিয়েছে বলি মহারাজের কাছে, বলছে বলি এরকম ভগবানের তো মাথায় যন্ত্রণা, তা তুমি কি তোমার চরণধুলি দিতে পারবা? তাহলে ভগবানের কি হবে? মাথায় যন্ত্রণা ভালো হয়ে যাবে। বলছে না নারদজি, আপনি এত বড় বৈষ্ণব দিচ্ছেন না, আমি তো বৈষ্ণবই না, আমি কিভাবে দিব? এ মহা অপরাধ, এ অপরাধ করলে কি এর ক্ষমা হবে না। না না আপনি ক্ষমা করুন না,
আপনি অন্য, যদি আমার একটা চোখ লাগে, আমার একটা কিডনি লাগে, আমি দিতে রাজি আছি। আমার শরীরের কোনো অঙ্গ যদি লাগে যে এতে ভগবানের মাথায় যন্ত্রণা নষ্ট হয়ে যাবে, আমি দিতে পারি, চরণধুলি তো দিতে পারবো না, মহা অপরাধ। বুঝেছেন? এই জন্য বৈষ্ণবরা কি চরণে হাত দিতে দেয় না। চরণধুলি এ বিশাল ব্যাপার, যে এই চরণধুলিতে আপনার সর্বনাশও করতে পারে, আবার কোনো বৈষ্ণবের চরণধুলিতে আপনার মহা উপকারও করতে পারে। এই জন্য সাধুরা নিজেদেরকে দিনহীন মনে করে চরণ হাত দিতে দেয় না। কেন? কারণ এই চরণধুলিতে আপনার অঘটনও ঘটতে পারে, আবার আপনার কি হতে পারে, মহা ফলও আপনার লাভ হতে পারে। এই জন্য বৈষ্ণবরা কি করতে চায় না, তাদের চরণ ধুলি দিতে দেয় না, স্পর্শ করতে। মূল কারণ হচ্ছে এটা, বুঝেছেন? যেখানে নারদ মুনি মহামহা ভক্তরা ভগবানকে চরণধুলি দিতে দেয়নি, ঠিক এই জন্য বৈষ্ণবরা সাধুরা চরণধুলি দিতে চায় না। কারণ এই চরণধুলি যদি আপনি নিলেন, বৈষ্ণবের কিছু হবে না, কিন্তু আপনার মহা ক্ষতি হতে পারে, আবার আপনার কি মহা লাভও হতে পারে। বুঝেছেন? আপনি কি সেন্সে নিচ্ছেন, কি ভাবনায় নিচ্ছেন। যদি বৈষ্ণবকে লোক দেখানো, হেয় প্রতিপন্ন করে যদি চরণধুলি নেন, তাহলে আপনার ক্ষতি হবে। আর যদি আপনি সরলতাভাবে সত্যি সত্যি কৃপা লাভের জন্য, ভক্তি লাভের জন্য নেন, তাহলে আপনার মহাফল লাভ হতেও পারে। বুঝেছেন? কেউ দিল না, নারদমুনি ফিরে এসেছে, প্রভু কেউই তো দিতেছিল না, কি করব? আপনার মাথা এবার ভগবান আরও বেশি ছটফট করতেছে, এমনভাবে ছটফট করছে, নারদমুনি দেখে পাগল হয়ে যাচ্ছে। প্রভু আমি কি করব বলেন, আমায় চরণধুলি দাও। বলছে না না প্রভু, এটা আমি কীভাবে দিব? তাহলে কেউ চরণধুলি পেলে না? বলছে না। তাহলে নারদ তুমি যাও ব্রজে, বৃন্দাবনে, ওদের কাছে গিয়ে বলবে যে আমি অসুস্থ, আর এই অসুস্থর একমাত্র ঔষধ কি? বৈষ্ণব ভক্তের চরণ ধুলি। নারদ মুনি বলছে প্রভু সব জায়গায় গিয়েছে, শুধু বৃন্দাবনেই যায়নি। আর ওরা তো আরও মূর্খ, গোয়ালা, ঠিক আছে? যারা ঘোষের বুদ্ধি হয় 80 বছর বয়সে, বুঝছেন? শাস্ত্রে একটা প্রবাদ আছে, খনার বচন, যারা ঘোষ সম্প্রদায়ের, এদের মাথায় বুদ্ধি আসে কবে জানেন? 80 বছর বয়সে। এটা খনা বলেছেন, কেউ রাগ হবেন না যদি থাকেন, এটা খনার বচন বলেছে। কত বছর বয়সে? 80 বছর বয়সে এই ঘোষেদের বুদ্ধি আসে। তা বলছে ওরা তো এইরকম, ওদের কি, ওরা তো মূর্খ, ওদের তো বুদ্ধিশুদ্ধি নেই, তারপরে ওরা কেউ দিতে চাবে না। এখন এসে বৃন্দাবনে এসেছে, নারদমুনি এসে বলছে হে ব্রজগোপী, হে ব্রজবাসী, কৃষ্ণ খুবই অসুস্থ। যখনই সবার কানে গিয়েছে কৃষ্ণ অসুস্থ, সবাই এসে ভিড় জমিয়েছে। কি হয়েছে আমার কৃষ্ণের, কি হয়েছে আমাদের গোবিন্দের, কি হয়েছে আমাদের প্রাণ মাধবের? বলছে তার মাথায় প্রচণ্ড যন্ত্রণা। বলছে তাহলে ওষুধ দেওনি? বলছে ওষুধ সব কিছু দেওয়া হয়েছে, কোনোটাই কাজ হচ্ছে না। তো একটা উপায় শেষ আছে, সেটা হচ্ছে কি? ভক্তের চরণ ধুলি। ঠিক আছে? রাধিকার চরণ রেণু ভূষণ রিয়তনু অনায়াসে পাবে গিরিধারী। রাধিকা চরণ রেণু ভূষণ করিয়াতনু অনায়াসে পাবে গিরিধারী। ভগবানও রাধারানীর চরণ ধুলির বাসনা করে। তাই তো আজকে নারদমুনিকে পাঠিয়েছে। নারদমুনি যখনই বলেছে কৃষ্ণ অসুস্থ, একমাত্র ওষুধ কি? ভক্তের চরণ ধুলি। তখন ব্রজবাসীরা বলছে যে আমি জানি না যে আমরা ভক্ত কিনা, তবে আমরা গোবিন্দকে সুস্থ করতে চাই, গোবিন্দর কষ্ট আমরা সহ্য করতে পারবো না। তাই নারদমুনি তো আপনার কতটা ধুলি লাগবে, এই যে আমরা দিচ্ছি, এখান থেকে নিয়ে যাও। ব্রজের ধুলি উঠিয়ে উঠিয়ে গোপীরা তাদের চরণে দিচ্ছে, বুঝেছেন? কোথায় দিচ্ছে? চরণে দিচ্ছে। আর নারদমুনিকে বলছে এই যে চরণ ধুলি নিয়ে যাও। নারদমুনি তো অবাক, এই পাগল, এরা সবগুলো মূর্খ, সবগুলো বলদ, এই মহা অপরাধ হবে তোমাদের। এই চরণ ধুলি যদি ভগবানের মাথায় লাগে,
তোমরা নরক বাস করবে। বলছে আমরা অনন্তকাল নরকে বাস করতে রাজি আছি, তাও গোবিন্দের এক মুহূর্তের কষ্ট আমরা সহ্য করতে রাজি না। অহৈতুকী অপ্রতিহতা, কোনো হেতু নেই ব্রজবাসীদের প্রেমে, কোনো ডিলারশিপ নেই তাদের। গোবিন্দ যদি সুখী হয় আমরা সুখী, তার জন্য আমরা কি করতে রাজি আছি? নরকে বাস করতে রাজি আছি। নারদ মুনির দেখে হয়ে গিয়েছে, এ আবার কারা? এরা মূর্খ। নারদের এখনো অভিমান যায়নি। ভগবান শুধুমাত্র নারদ মুনির অভিমান নষ্ট করার জন্য এই লীলা করছে, আর ভক্তদের বড় করার জন্য। নারদ মুনি নিজেকে মহান ভক্ত বলে মনে করে। আমরা 2 বছর, 5 বছর, 10 বছর, 20 বছর একটু সাধু হয়ে নিজেদের কি মনে করি? অনেক কিছু মনে করি। আমার কথায় চলবে সবাই, আমার কথা শুনবে সবাই, আমি যেটা বলি সেটা ঠিক হবে, ঠিক না? দেখুন নারদ মুনির অভিমান ভগবান কিভাবে নষ্ট করছে। একদম নারদ মুনি উত্তরী পেতে ব্রজগোপীর থেকে 4-5 কেজি ধুলি নিয়ে ফিরে এসেছে দ্বারকায়। ভগবান ওই ধুলিতে গড়াগড়ি দিয়েছে, শুধু মাথায় দেয়নি। কি করেছে ভগবান? কি করেছে? ওই ব্রজবাসীর ধুলিতে গড়াগড়ি দিচ্ছে। আর আমরা একটু মাটিতে প্রণাম করতে আমাদের কত লজ্জা করে না? ঠিক আমাদের কাপড়টা ময়লা হয়ে যাবে না? ফ্লোর হলে টাইস হলে খুব প্রণাম করি, কিন্তু যদি মাটি বাঁধে, যদি ধুলো বাঁধে, তাহলে সেখানে যে মোটে আমরা হাঁটু ভেঙে প্রণামই করি না। অনেক বড় বড় সাধু দেখছি, বুঝেছে? কিন্তু ফ্লোর টাইস হলে ওরে প্রণাম করার ঘটা অনেক প্রণাম, অষ্টাঙ্গ, ষষ্ঠাঙ্গ, 16 অঙ্গ বানায় বেলায় প্রণাম করার জন্য, বুঝেছেন? ভগবান কি করছে? ব্রজবাসীদের চরণ ধুলিতে কি করছে? ভূষণ করিয়া তনু, রাধিকার চরণ রেণু ভূষণ করিয়া তনু, অনায়াসে পাবে গিরিধারী। বুঝেছেন? বৈষ্ণবের চরণ ধুলি সারা অঙ্গে মাখতে হবে। ভক্তের, সাধুগুরু বৈষ্ণব শুদ্ধ ভক্তের চরণ ধুলি নিয়ে কি করতে হবে? সর্ব অঙ্গে ভূষণ করতে হবে। আমরা মাসে কত প্রসাধনী, কত টাকার প্রসাধনী ইউজ করি, কত পারফিউম, ঠিক না? কত কিছু আমরা ব্যবহার করে আমাদের শরীরটাকে সাজাই, এই নশ্বর শরীরটাকে। কিন্তু আমাদের কি করা উচিত? বৈষ্ণবদের চরণ ধুলি একটা কৌটায় গোছানো উচিত। যেখানে বৈষ্ণব সেবায় যেতে হবে ওখান থেকে কিছুটা ধুলি নিয়ে আসতে হবে। যেখানে সাধুসঙ্গ, যেখানে ভগবানের কথা, সেখানেই ভগবানের নিত্য বাস, সেখান থেকে ধুলি সংগ্রহ করতে হবে। আর এই ধুলিটা কৌটা ভরে রাখতে হবে। প্রত্যেক দিন কী করতে হবে? যখন আপনি স্নান করে তিলক করবেন তখন ওই ধুলিটা মাখতে হবে, আমাদের অঙ্গে ধারণ করতে হবে। রাধিকার চরণ রেণু ভূষণ করিয়া তনু, অনায়াসে পাবে গিরিধারী। যদি আমরা এটা করতে পারি, বৈষ্ণবের চরণ ধুলি নিত্য অঙ্গে মাখতে পারি, তাহলে খুব সহজে কি হবে? পাবে গিরিধারী। খুব সহজেই ভগবানকে লাভ করতে পারবো আমরা। একটা মাত্রই ওষুধ আছে, সেটা হচ্ছে কি? ভক্তের চরণ ধুলি, ভক্তের চরণ ধৌত জল, আর ভক্তের মুখের উচ্ছিষ্ট। এই 3 সাধনের বল, আর কোনো কিচ্ছু নেই। দেখুন এখানে হরিনামকেও প্রাধান্য দেয়নি। হরিনামকে প্রাধান্য দিয়েছে কলিযুগের যুগধর্ম নাম সংকীর্তন, সেটাকেও প্রাধান্য দেয়নি। 3টা জিনিসকে প্রাধান্য দিয়েছে: ভক্তের চরণ ধুলি, ভক্তের পদধৌত জল, আর ভক্তের মুখের উচ্ছিষ্ট। এই 3টা গ্রহণ করতে আমাদের কিন্তু ঘৃণা করে না? এই ভক্তের চরণ ধুলি, এটা একটা ঘৃণা লাগে। আর ভক্তের পা ধোয়া জল, ভক্তদের পায়ে আবার যদি কনক থাকে, বুঝেছেন? আরও যদি একটু কালো হয় সেই বৈষ্ণব, সেই চরণ ধৌত জল গ্রহণ করা ভক্তি সহকারে অতটা সোজা না। হয়তো আমরা লোক দেখানো নাক মুখ বন্ধ করে একটু নিলাম, বুঝেছেন? এতে কিন্তু ভক্তি লাভ হবে না, আরও অপরাধ হবে। আর কোনো ভক্তের মুখের উচ্ছিষ্ট, একটা ভক্ত খাচ্ছে, এটো হয়ে গেছে, সইজাল সাবাই সাবাই পাশে পেস্টা পেস্টা করে রাইছে। এখন ওই উচ্ছিষ্ট খাওয়া অত সোজা না, সোজা না, বুঝেছেন? ওটা তো ওর উচ্ছিষ্ট হবে না। উচ্ছিষ্ট কোনটা? ভক্তের মুখ থেকে যেটা বেরোইছে খাওয়ার পরে, ওটা হচ্ছে উচ্ছিষ্ট, বুঝেছেন? ভক্তের চরণ ধুলি, ভক্তের
ধৌত জল, ভক্ত ভক্ত উচ্ছিষ্ট, এই 3 সাধনের বল। যদি কেউ কোনো বৈষ্ণবের এই 3 বস্তু লাভ করতে পারে ভক্তি সহকারে, তাহলে সে কি হবে? অনায়াসে পাবে গিরিধারী। বুঝেছেন? খুব সহজেই সে ভক্তি লাভ করবে। আর রাধারানী চরণধুলি, ভক্তের চরণধুলি যেথায় হয় নাম সংকীর্তন সেথায় বৃন্দাবন। এখানে রাধারানী আসছেন, এখন আসছেন, তার চরণধুলি এখানে আসে না? আছে। তাই যেখানে সাধুসঙ্গ হবে সেখান থেকে ধুলি নিয়ে সংগ্রহ করতে হবে। সেই ধুলির নিত্য কি করতে হবে? অঙ্গে মাখতে হবে। ভগবান আজকে কি করছে? ব্রজবাসীদের চরণ ধুলিতে গড়াগড়ি করছে, সারা অঙ্গে মাখাচ্ছে। বলছে, নারদ, তোমার মতো পরম বন্ধু আমার আর কেউ নেই, যে আমাকে ব্রজের ধুলি এনে দিয়েছে, যে আমাকে রাধারানীর, যে আমাকে ব্রজবাসীর চরণ ধুলি এনে দিয়েছে, তার মতো পরম বান্ধব আর নেই। যে আমাকে ভগবানকে দান করেছে, যে বৈষ্ণব আমাকে ভগবানকে শিখিয়েছে চেনা, যে বৈষ্ণব আমাকে ভগবানের সেবা চিনিয়েছে, তার মতো পরম দয়াল আর আমার কেউ নেই। ভগবান কৃতজ্ঞতা স্বীকার করছে নারদ মুনির কাছে। নারদ মুনির নয়ন দিয়ে অশ্রু ধারা প্রবাহিত হচ্ছে যে ওই ব্রজবাসীরা কেমন বৈষ্ণব, আর ভগবান কত আনন্দ লাভ করছে, দেখো আমার কত প্রশংসা করছে, আমি তো কিছুই করিনি, তারপরেও আমার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছে। এই ব্রজবাসীরা যা তা ভক্ত নয়, এরাই তো ভক্ত। আমি কিসের ভক্ত? আমি আমার প্রভুর জন্য একটু নরকে যেতে পারলাম না, তাহলে আমি কেমন ভক্ত, কেমন আমি প্রভু সেবক। ভক্তিবিনোদ ঠাকুর গেয়েছেন, সর্বস্ব তোমার চরণে সফিয়া, পড়েছি তোমার ঘরে, তুমি তো ঠাকুর তোমার কুকুর, বলিয়া জানা মরে। নিজেকে কুকুর মনে করতে হবে, বুঝেছেন? ভক্তের কুকুর মনে করতে হবে। তোমারও উচ্ছিষ্ট সেবিয়া, প্রসাদ সেবিয়া উচ্ছিষ্ট রহিবে যাহা, পরম আনন্দে প্রতিদিন মোর ভোজন হইবে তাহা। ভগবান খাওয়ার পরে ভগবানের ভক্তরা খাবে, তারপরে যেটা উচ্ছিষ্ট থাকবে সেটা যেন আমার নিত্য কি হয়? আহার হয়। বুঝেছেন? তো এটা সে বিষয়। তো এইভাবে যদি আমরা কৃষ্ণ আরাধনা করি, ভক্ত সেবা করি, ভগবানের ভক্তের চরণধুলি ধারণ করি, অবশ্যই আমরা এই এক জন্মেই কৃষ্ণকে লাভ করব, গোবিন্দকে লাভ করব। বুঝেছেন? তা আগামী রবিবার ভাদ্র পূর্ণিমা, কি বার? রবিবার, ভাগবত জয়ন্তী। তা আপনাদের যাদের ভাগবত নেই তারা ভাগবত নেওয়ার চেষ্টা করবেন ওই দিন, আর যাদের নেই আছে তারা ওই দিন ভাগবতের সেবা করবেন। ভাগবতকে আসনে স্থাপন করে তুলসী নিবেদন করবেন, অর্চন করবেন, ভাগবতকে ভোগ নিবেদন করবেন। এবং যাদের ভাগবত আছে তারা ওই দিন ভাগবত অধ্যয়ন করবেন। ঠিক আছে? যাদের নেই তারা চেষ্টা করবেন ভাগবত সংগ্রহ করার জন্য, আর যদি না পারেন তাহলে যাদের আছে তাদের কাছে এসে শ্রবণ করার জন্য। ওই দিন সকালবেলা ভাগবতে তুলসী দিবেন, পুষ্প দিবেন, এবং যে ভোগ, এই ভোগটা কী করবেন? যা কিছু রান্না করবেন ভাগবতকে নিবেদন করবেন। ভাগবত জয়ন্তী, ভাগবতের আবির্ভাব তিথি। আবার ওই দিন রাত্রে চন্দ্রগ্রহণ। তা যারা গর্ভবতী মায়েরা আছেন অবশ্য চন্দ্রগ্রহণ শুরু হবে রাত 10:25 থেকে। কত? রাত 10:25। তা আপনারা তার আগে খাওয়া দাওয়া করে নেবেন। ঠিক আছে? আর চেষ্টা করবেন গ্রহণের সময়, বাংলাদেশে কিন্তু দৃশ্য, আরও ভাদ্র পূর্ণিমা, বিশাল একটা দিন ওই দিন। চেষ্টা করবেন গ্রহণ যত সময় চলবে না ঘুমানো। ওই গ্রহণ চলার সময় কীর্তন আদি ভাগবত কথা শ্রবণ করবেন। ঠিক আছে? 21 তারিখ, 21 ভাদ্র, বুঝেছেন? রবিবার। তার সবাই চেষ্টা করবেন। চন্দ্রগ্রহণ শুরু হবে রাত 10:25।
তো এটা হচ্ছে বিষয়, তো এটা হচ্ছে বিষয়। আর হচ্ছে আজকে কারা কারা একাদশী আছেন একটু হাত উঁচু করেন তো, কারা কারা একাদশী আছেন হাত উঁচু করেন। তা আমাদের দুই মাতাজি আজকে, আপনিও আছেন একাদশী? হ্যাঁ, তা দুইজন একাদশী আছেন। তা যাই হোক, আজকে যারা একাদশী করছে তাদের দশমী বিদ্যা একাদশী হচ্ছে, বুঝেছেন? তো এই জন্য আজকে একাদশী করা ঠিক না। আজকে রাত্রে দ্বাদশী লাগবে, আগামী দিন সারা দিন অর্ধরাত পর্যন্ত দ্বাদশী থাকবেন। আগামীকাল হচ্ছে বামন দ্বাদশী, ভগবান বামনদেব আবির্ভূত হয়েছিলেন এবং এই দ্বাদশীকে বিজয়া দ্বাদশীও বলা হয়। 8টা মহা দ্বাদশী আছে, বুঝেছেন? এই 8টা দ্বাদশী যদি উপস্থিত হয় তাহলে একাদশীতে উপবাস না করে দ্বাদশীতে উপবাস করতে হয়। তা আজকের একাদশীটা দশমী বিদ্যা, সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে কিন্তু একাদশী লাগেনি আজকে, বুঝেছেন? তাই আজকে যারা একাদশী করছেন তাদের দশমী বিদ্যা একাদশী হচ্ছে। আপনাদের কাছে আমি প্রার্থনা করব, এখনও সময় আছে, আপনারা এই একাদশী পালন না করে এখন প্রসাদ পাবেন আর আগামী দিন একাদশী করবেন। যদি আপনাদের কোনো অপরাধ হয় সেই অপরাধ আমি গ্রহণ করব, বুঝেছেন? যে আজকে একাদশী আপনি এখন ভেঙে ফেলবেন, যদি আপনার কোনো অপরাধ হয় সেই অপরাধ আমি গ্রহণ করছি, বুঝেছেন? আর যদি আপনি না ভাঙেন তাহলে কিন্তু আপনার দশমী বিদ্যা, আর এই দশমী বিদ্যা একাদশীর ফল বংশের হানি, যেটা গান্ধারী করেছিল তাই তার শতপুত্র নিহত হয়েছিল, দ্রৌপদী করেছিল তাই তার কি হয়েছিল, পঞ্চপুত্র নিহত হয়েছিল। তা আপনি কি চান যে আপনার অঘটন ঘটুক? বুঝেছেন? তাই অবশ্যই আপনাদের কাছে প্রার্থনা, যারা একাদশী করেছেন কষ্ট করে এখন প্রসাদ পাবেন, কালকে আবার একাদশী ব্রত পালন করবেন, বুঝেছেন? কালকে আবার একাদশীর ব্রত পালন করবেন, বুঝেছেন? তাহলে আপনাদের ভালো হবে। আর যদি না করেন তাহলে কিন্তু দশমী বিদ্যা একাদশীর পাপ লাগবে আপনাদের। তা আমি আপনাদের সংক্ষেপে ক্লিয়ার করেছি আজকে কেন একাদশী নয়। আজকে সূর্য উদয়ের 4:45 দিকে একাদশী লেগেছে, বুঝেছেন? কত? 4:45 দিকে। সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে যদি লাগতো তাহলে আজকে এটা হতো। তারপরেও যদি মহাদ্বাদশী পড়ে তাহলে মহাদ্বাদশীতে উপবাস করতে হয়। আর আগামী দিন হচ্ছে বামন দ্বাদশী এবং বিজয়া মহাদ্বাদশী। মহাদ্বাদশী যদি কেউ উপবাস করে তাহলে সে একাদশীর 4 গুণ ফল বেশি লাভ করে, বুঝেছেন? এই জন্য আপনারা প্রসাদ গ্রহণ করবেন। আর যদি বাসায় কেউ থেকে থাকে এখান থেকে প্রসাদ নিয়ে যাবেন, তাকে বোঝাবেন যেরকম প্রভু বলছে বা এটা। আর যদি মনে করেন না আমাদের গুরুদেব বলছে, আমাদের এরকম বলছে, আমাদের করতে হবে, তা পাপ হলে হবে, তাহলে সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আর আজকে এখন যদি প্রসাদ পেলে আপনাদের কোনো ক্ষতি হয় সেই অপরাধ আমি গ্রহণ করতেছি। আগামী দিন একাদশী পালন করবেন। এই দশমী বিদ্যা একাদশীর নিষেধ আছে, দ্বাদশী যুক্ত একাদশী আমরা এমনিই করি। আর তারপরে আগামীকাল মহাদ্বাদশী, পুরো দ্বাদশীতে উপবাস করে ত্রয়োদশীতে পালন করতে হয়। এটা ঠিক আমরা এটা করব। এই যে অনেক ফল লাভ হবে। বামন দ্বাদশী যারা আজকে করে কালকে অন্ন খাবে এদের নরক গতি হবে, নরক গতি, কারণ এরা বামন দ্বাদশীর ব্রত পালন করবে না, বিজয়া মহাদ্বাদশী পালন করবে। আরেকটা উপায় আছে, বুঝেছেন? আরেকটা উপায় আছে, আপনারা যারা করেছেন আজকেও করবেন কালকেও করবেন। এটা হচ্ছে শেষ চিকিৎসা, যে আজকে যারা করতেছেন কোনো উপায় নেই, আপনারা আজকেও করবেন কালকেও আবার ফল জল খেয়ে করবেন, বুঝেছেন? তো এটা হচ্ছে বিষয়। হ্যাঁ বলেন। আমার জানা কিন্তু এইখানে একজন আমাদের সনাতন ধর্মের সব থেকে বড় গুরুত্ব কোনটা, কি পালন করতে হয়? সব থেকে বড় ব্রত। তা আমাদের প্রভু একটা খুব ভালো প্রশ্ন করেছে যে আমরা যারা সনাতন ধর্মী আছি আমাদের সব থেকে বড় ব্রত কোনটা? তা আমাদের সব থেকে বড় ব্রত হচ্ছে, এটা গরুর পুরাণ, স্কন্দ পুরাণ এবং গর্গ সংহিতায় স্পষ্ট লেখা আছে, বুঝছেন? গাছের ভিতর, বৃক্ষের ভিতর ভগবত স্বরূপ হচ্ছে তুলসী বৃক্ষ,
বুঝেছেন? নদীর ভিতর গঙ্গা যমুনা, পাহাড়ের ভিতর গিরিরাজ গোবর্ধন, পশু পাখির ভিতর গাভী, মানুষের ভিতর বৈষ্ণব, আর তিথির ভিতর ব্রতের ভিতর শ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশী ব্রত। কি ব্রত? একাদশী ব্রত। কেউ যদি একাদশী ব্রত করে তার আর কোনো ব্রত করা লাগে না। কোনো ব্রত বলতে শনি ঠাকুরের ব্রত, লক্ষ্মী মা ব্রত, মনসা ব্রত, ঠিক আছে, তারপরে হচ্ছে আরও কত ব্রত আছে না, এইগুলো আর করা লাগবে না। কিন্তু রাধা অষ্টমী, জন্মাষ্টমী, নৃসিংহ চতুর্দশী, গৌর পূর্ণিমা এগুলো কিন্তু ব্রত না, বুঝেছেন? এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে ভগবানের আবির্ভাব তিথি, মহা উৎসব। এগুলোকে কি বলে? মহা উৎসব পালন। আর ব্রত হচ্ছে একাদশী ব্রত, সর্বশ্রেষ্ঠ ব্রত। ব্রত শ্রেষ্ঠ, একাদশী ব্রত শ্রেষ্ঠ। এমনি একাদশী ব্রত বর্জন করে কোনো ব্রত করা যাবে না। আপনি সবসময় একটা কথা বলি, যদি আপনার কাছে 1000 টাকার নোট থাকে তাহলে আলাদাভাবে কিন্তু আপনার 500 টাকা 200 টাকার কোনো প্রয়োজন নেই। আছে? এই 1000 টাকার নোটের মধ্যে সব আছে না? আছে তো? ওই 1000 টাকার মধ্যে 500 টাকাও আছে, 200 টাকাও আছে, কি আর 100 টাকাও আছে, 50 টাকাও আছে। একাদশীটা হচ্ছে ওই রকম। একাদশী করলে আপনি সব ব্রত হয়ে যাবে। এখন আপনি যদি সোনা আর যদি তামার সাথে পার্থক্য করেন, যে সোনাও যা তামাও তাই, দুয়োটাই কিন্তু ঝকমক করতেছে, পার্থক্য কি? একটা আছে 1.5 লাখ টাকা আর একটা হচ্ছে 200 টাকা বা 500 টাকা, বুঝেছেন? তো একাদশী ব্রতটা ওই রকম। তাই জন্য আপনারা সবাই একাদশী ব্রতটা যথাযথভাবে করার চেষ্টা করবেন। আর ভাদ্র পূর্ণিমায় কিন্তু সবাই কি করবেন? ভাগবতের পূজা করবেন, আরতি করবেন, ভোগ নিবেদন করবেন এবং ভাগবত বেশি বেশি করে অধ্যয়ন করবেন, বুঝেছেন? এটা হচ্ছে বিষয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রার্থনা জানিয়ে আজকের এই ভাগবতীয় কথার বিশ্রাম রাখছি। বলেন হরি বল।